সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আরেকটি বাংলা রচনার ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ না করে মন দিয়ে দেখবে। আজকে রচনাটির যে বিষয়বস্তু, আমার বিষয়বস্তুটি পড়ে খুবই ভালো লেগেছে এবং খুবই একটি রোমহর্ষকর ব্যাপার ঘটেছিল মুসলিম সম্প্রদায়ে। সেই ঘটনাটির উপরেই মহরম রচনাটি আজ। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো আজ দেখি বাংলা রচনা মহরম সম্পর্কে। ভূমিকা: সমগ্র বিশ্বের মুসলমান সম্প্রদায়ের জনগণ অনেক পবিত্র উৎসব পালন করে থাকেন, যেমন রমজান, শবে বরাত, ঈদ উল ফিতর প্রভৃতি। এই সব অনুষ্ঠানগুলির মধ্যে মহরমও হলো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। উৎসব বললেও প্রকৃতপক্ষে মহরম কিন্তু আনন্দের উৎসব নয়। এই উৎসবের মধ্যে নিহিত আছে গভীর তাৎপর্য। সমগ্র মুসলমান সম্প্রদায়ের মানুষরা এই উৎসবের মধ্য দিয়ে সত্য, ধর্ম ও আদর্শের প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক মর্মান্তিক দুঃখের কাহিনী। এই উৎসবকে ঘিরে ধর্মীয় গুরুত্বের থেকেও বেশি রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এবার আমরা একটু জেনে নিই মহরম কি। প্রথমে জেনে নেওয়া যাক মহরম কি বা কাকে বলে। হিজরি বৎসরের প্রথম মাসের নাম মহরম। এই মাসের 10ম তারিখের নাম আশুরা। এই দিনটিতে সমগ্র মুসলমান সম্প্রদায় সুদূর প্রাচীনকাল থেকেই বিশেষ সম্মান ও গুরুত্বের সঙ্গে একত্রিত হয়ে পালন করেন। পবিত্র কোরআন অনুসারে এটি জগৎ সৃষ্টির দিন। এই দিনেই নাকি আল্লাহ প্রথম মানব আদমকে সৃষ্টি করেন। আবার এই দিনটিতেই নাকি আদি পিতা আদমকে জান্নাতে স্থান দেওয়া হয়। এই দিনটিতে মুসলমান সমাজে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে বিশ্বের মুসলমান সমাজ এই দিনটিকে মনে রাখার জন্য এক পবিত্র অনুষ্ঠান পালন করেন। এই অনুষ্ঠানের নাম হলো মহরম। মহরমের কাহিনী: ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু হজরত মুহাম্মদ শাহ এর মৃত্যুর পর তার প্রিয় 4 জন শিষ্য খলিফার পদ লাভ করেন। এরা হলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী। আলী ছিলেন হজরত মুহাম্মদের মেয়ে ফতেমার স্বামী। আলী ফতেমার 2 ছেলে হলেন হাসান ও হোসেন। 2 ছেলে যেমন সত্যনিষ্ঠ তেমন ন্যায়পরায়ণ। তারা মুসলমান সমাজের মণি। আলীর মৃত্যুর পর হাসান খলিফা হন, কিন্তু দামাশকাসের শাসনকর্তা এজিদের সঙ্গে হাসানের বিরোধ বাঁধল। এজিদ হাসানকে বিষ খাইয়ে হত্যা করল এবং নিজে খলিফা পদ লাভ করে। হাসানের মৃত্যুর পরে এজিদের ভয়ে হোসেন তার পরিবারের লোকেদের নিয়ে কুফা থেকে মক্কায় চলে যান। কিছুকাল পরে তিনি কুফার লোকের আশ্বাস পান এবং তিনি আবার কুফা নগরীতে ফিরে আসেন। আসার পথে পথপ্রদর্শক তাকে ভুল পথে কারবালার মরুপ্রান্তরে নিয়ে এসেছিল। এদিকে এজিদের সৈন্যদল তার জন্য অপেক্ষা করছিল। এজিদ হোসেনকে খলিফা মানতে নারাজ। শেষ পর্যন্ত হোসেন যুদ্ধ ঘোষণা করে এবং আরবের ধর্মপ্রাণ মুসলমানরা হোসেনের পতাকা তোলে সমবেত হন। কারবালার মরুপ্রান্তরে উভয় পক্ষের যুদ্ধ হয়। হোসেন যেখানে শিবির স্থাপন করেছিলেন তার পেছনে ছিল পানীয় জলের জন্য ফোরাত নদী, কিন্তু 10ম দিনে শত্রু সৈন্য নদীর দিকে পথ অবরোধ করে দাঁড়ালো। ফলে হোসেনের তৃষ্ণার্ত সৈন্যদের অনেকে পানীয় জলের অভাবে মৃত্যুবরণ করে শহীদ হলো। স্বয়ং হোসেন এই অবরোধ ছিন্ন করে নদীর তীরে উপস্থিত হলেন, কিন্তু জলস্পর্শ করা মাত্র তার হৃদয় তৃষ্ণার্ত শহীদদের জন্য হাহাকার করে উঠল। তিনি বিন্দুমাত্র জল পান করতে পারলেন না। এমন সময় ষড়যন্ত্রকারীদের প্রেরিত দুরাচারী সীমার হোসেনের শিরচ্ছেদ করে। কারবালার বালুকাময় মরুপ্রান্তরে সেদিন হাহাকার করে উঠল, হায় হোসেন, হায় হোসেন। আজও সেই কান্না শোনা যায় ইসলাম ধর্মজগতে সর্বত্র। এই কান্নার, এই আর্তনাদের, এই তৃষ্ণার্ত শহীদদের আত্মার হাহাকারের ইতিহাস মহরম উৎসবের ইতিহাস। অনুষ্ঠানের বর্ণনা, মানে এই দিনটায় তারা এই অনুষ্ঠানটি কিভাবে পালন করে থাকেন। মুসলমানদের মধ্যে 2টি সম্প্রদায়, শিয়া ও সুন্নি। মহরম হলো মুসলমানদের শিয়া গোষ্ঠীর একটি ষষ্ঠ পর্ব। মহরম হলো একটি দুঃখের অনুষ্ঠান। এই দিনে তারা কালো পোশাক পরে হোসেন ও তার পরিবারের লোকেদের স্মরণ করেন। কারবালার যুদ্ধের ঘটনাকে স্মরণ করে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা হায় হাসান, হায় হোসেন বলে নিজ নিজ বুকে আঘাত করতে থাকেন। এর কারণ হলো নিজেদের আঘাত করে তারা অনুভব করতে চায় হুসেনের কষ্টদায়ক মৃত্যু যন্ত্রণাকে। ধর্মপ্রেমী বেশিরভাগ মুসলিম সারাদিন উপবাস থেকে মসজিদে কোরআন পাঠ করেন। সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গ করেন ও গরিব দুঃখীদের অন্ন ও জল বিতরণ করেন। হাসান হোসেনের সমাধির অনুকরণে তাজিয়া এই মিছিলের সঙ্গে থাকে। প্রতি বছর নানানভাবে মহরম পালিত হয়। করুণ সুরের দুঃখের গান শোনার প্রথা মহরমের অন্যতম বৈশিষ্ট্য। উপসংহার:
মহরম হিংসা ও নিষ্ঠুরতার প্রতিবাদে দয়া, প্রেম, সেবা ও সহানুভূতির দিন। পৃথিবীর বিভিন্ন জাতির অন্যান্য উৎসবের ন্যায় মহরমের বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। খ্রিস্টান ধর্মে যীশুখ্রিস্টকে নির্মমভাবে হত্যা তার একটি জ্বলন্ত উদাহরণ। জীবন দিয়েও তিনি ন্যায় এবং সত্যের জয়গান গেয়েছেন। মহরম উৎসবে দরিদ্রদের জল, অন্ন, বস্ত্র, ঔষধ, ফল, মিষ্টি প্রভৃতি বিতরণ করে এবং তারা সংকল্প করেন তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে এবং ন্যায় ও সত্যের অনুসরণ করবে। বন্ধুরা, রচনাটি এখানেই শেষ হলো। আমরা যে ধর্মেই থাকি না কেন, সকল ধর্মের মূল মর্মমানি একই, অর্থাৎ দুষ্টের দমন এবং সৃষ্টির জয়গান। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থেকো।